জনাব মহিতুল ইসলাম, 40 বছর আগে এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে হত্যা শিকার হয়েছিলেন। আপনি তো এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। শুরুতেই আপনার কাছে ইতিহাসের সেই জঘন্যতম হত্যাকাণ্ডটির ঘটনা সম্পর্কে জানতে চাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাতে বঙ্গবন্ধু সহ যারা ঘাতকের বুলেটে নিহত হয়েছিল তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা বলছি। সেদিন রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। আমি রাত 8টায় চলে আসি। বঙ্গবন্ধু সাধারণত 9টা, 9:30টার দিকে গণভবন থেকে বাসায় আসতেন, কিন্তু সেদিন কেন যেন উনি 8টায় চলে এলেন। আমি আসার পরে উনি চলে আসেন। তো ওনার যে চিরচারিত অভ্যাস ছিল যে আমাদের সাথে একটু হাসি তামাশা করে উপরে উঠে যেতেন, সেদিন তার ব্যতিক্রম উনি ঘটাননি। উপরে উঠে যাওয়ার পরে আমাদের আর কোনো কাজ থাকতো না। যদি এমার্জেন্সি কোনো টেলিফোন না আসতো তাহলে আমরা একেবারে নির্বিকার থাকতাম। তো তখন ছাত্র মানুষ, কলেজে অধ্যয়নরত, সে আড্ডা মারা স্বভাবটা ছিল। পরিহার করে চাকরিতে আসতে পারি নাই। শুধু আল্লাহ আল্লাহ করতাম কখন বঙ্গবন্ধু ঘুমিয়ে পড়বেন। বঙ্গবন্ধু রাত 12টার দিকে ঘুমিয়ে পড়তেন, এবং শুধু বঙ্গবন্ধু নয়, ওই বাড়ির সবাই রাত 12টা থেকে ঘুমিয়ে পড়তেন যদি কোনো জরুরি কিছু না থাকতো। তা সেদিনও উনি ঘুমিয়ে পড়েছিলেন। ও বাড়ির একটা এমার্জেন্সি গাড়ি থাকতো সরকারি। ওই গাড়িটা নিয়ে আমি নিজেই ড্রাইভ করে বনানী আমার এক বন্ধুর বাসায় যে অনেকক্ষণ আড্ডা দিই, পরে কলাবাগানে এসেও আড্ডা দিই। এসে বঙ্গবন্ধুর বাড়িতে চলে আসি রাত 3টার দিকে আনুমানিক। গেটের যে পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি ছিল, তাদের সাথে সামনের বেঞ্চ পাতা থাকতো। ওই বেঞ্চে বসে অনেকক্ষণ গল্প করি। তারপর রাত 3টার দিকে আমার নির্ধারিত বিছানায় আমি শুতে যাই। আমার একটা দুর্ভাগ্য যে আমার কিন্তু সহসাই রাতে ঘুম আসে না। অনেক রাতে ঘুম আসে, এপাশ ওপাশ করতে করতে ঘুম আসে।